আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইসরায়েলে হিজবুল্লাহর অবিরাম রকেট হামলা, 9 স্থানে সংঘর্ষ। জানিয়ে দেব সুপারসনিক ক্ষেপণাস্ত্রের ইঞ্জিন তৈরি, বিশ্বকে এক নতুন বার্তা দিল চীন। এরপরে জানিয়ে দেব মার্কিন ইহুদি তরুণদের 37% হামাস সমর্থক। সর্বশেষ জানিয়ে দেব রুশ পারমাণবিক নীতির হালনাগাদ, পশ্চিমাদের জন্য সতর্ক বার্তা, বলছে ক্রেমলিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলে হিজবুল্লাহর অবিরাম রকেট হামলা, 9 স্থানে সংঘর্ষ। দখলদার ইসরায়েলের সামরিক অভিযান দক্ষিণ লেবাননে এখনও উল্লেখযোগ্য কোনো সাফল্য অর্জন করতে পারেনি। হিজবুল্লাহর প্রবল প্রতিরোধের কারণে ইসরায়েলে যখন খিয়াম শহর দখল কার্যত অসম্ভব হয়ে পড়েছে, তখন আল মাদিন এই খবর জানিয়েছেন। গত 24 ঘন্টায় হিজবুল্লাহ দক্ষিণ লেবাননের 9টি স্থানে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। দেইর মিমাস এবং আল বাদাইদাহ এলাকায় মুখোমুখি সংঘর্ষে ক্ষেপণাস্ত্র ও মেশিন গানের ব্যবহার দেখা গেছে। এসব সংঘর্ষে হিজবুল্লাহ 3টি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস করেছে, যা খিয়াম শহরের পূর্ব দিকে, চামার পশ্চিম দিকে এবং আল জিব্বাইন শহরের পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থিত। এর ফলে লেবাননে ইসরায়েলি স্থল আক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত ধ্বংস হওয়া মেরকাভা ট্যাঙ্কের সংখ্যা বেড়ে 54-তে পৌঁছেছে। খিয়াম শহর দখলে দ্বিতীয় প্রচেষ্টাতেও ব্যর্থ হয়েছে ইসরায়েলি বাহিনী 7 দিনের প্রচেষ্টার পরও এই শহরে প্রবেশ করতে পারেনি। এর মধ্যে হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনীর 210তম ডিভিশনের উপর সর্বোচ্চ ক্ষয়ক্ষতি আরোপ করতে সফল হয়েছে। এদিকে দখলকৃত উত্তর ফিলিস্তিনের বিভিন্ন সামরিক স্থাপনায় এবং বসতিগুলোতে ক্রমাগত রকেট হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। রোববার সকালে ইসরায়েলের মেতুলা বসতিতে প্রায় 60টি রকেট হামলা চালিয়েছে। হিজবুল্লাহর হামলায় ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে রয়েছে কিরিয়াত শামোনা, আভিভিম এবং দিশন। এছাড়া গোলানি ব্রিগেডের প্রধান ঘাঁটি এবং মিশমার হার্কমেল নামক বিমান প্রতিরক্ষা ঘাঁটিও হিজবুল্লাহর হামলায় লক্ষ্যবস্তু হয়েছে। ইসরায়েলের রিজার্ভ ফোর্স মেজর জেনারেল ইসরায়েল জিব বলেছেন, লেবাননের সামরিক চাপ আমাদের জন্য বিপরীত ফল বয়ে আনতে পারে। এক পর্যায়ে এই চাপ স্বাভাবিক হয়ে গেলে প্রতিপক্ষ শক্ত অবস্থানে থাকবে এবং সমঝোতার পথ রুদ্ধ হয়ে যেতে পারে। এদিকে সুপারসনিক ক্ষেপণাস্ত্র ইঞ্জিন তৈরি, বিশ্বকে নতুন বার্তা দিচ্ছে চীন। বিশ্বের প্রথম বোরন র্যামজেট ইঞ্জিন তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে চীনের বিজ্ঞানীরা। মাত্র 2 বছর আগে এই ইঞ্জিন তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছিল বলে জানিয়েছে চীনা কর্তৃপক্ষ। মূলত হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের জন্য তৈরি এই ইঞ্জিন এখন পানির নিচে ব্যবহারের জন্য উপযোগী করা হয়েছে। এর সাহায্যে দীর্ঘ দূরত্বের টার্গেটে অত্যন্ত দ্রুত গতিতে আঘাত হানা সম্ভব। 2022 সালে হুনান প্রদেশের চাংশাই ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ডিফেন্স টেকনোলজির গবেষকরা এই ইঞ্জিনকে পানির নিচে ব্যবহার করার ভাবনা প্রকাশ করেছেন। গবেষকরা জানিয়েছেন, এই ইঞ্জিন চলতি ক্রস মিডিয়ায় যানগুলো আকাশ এবং পানিতে সুপারসনিক গতিতে চলতে সক্ষম হবে, যা কোনো এয়ারক্রাফট ক্যারিয়ারকে 200 নট গতিতে আক্রমণ করতে পারবে। গবেষণা দলের মতে পরীক্ষাগারে সাবমেরিন মোডে এই ইঞ্জিন 90% দহন ক্ষমতা অর্জন করেছে। এর প্রয়োগে ভবিষ্যতে যুদ্ধ কৌশল সম্পূর্ণরূপে পাল্টে দিতে পারে। এই ইঞ্জিনে মূলত জ্বালানি হলো বোরন, এবং যা চীনের কয়েকটি হাইপারসনিক অস্ত্রে ব্যবহৃত স্ক্রামজেট ইঞ্জিনে ব্যবহার করা হয়। যখন অক্সিজেনের সংস্পর্শে আসে তখন এটি অত্যন্ত উচ্চ তাপে জ্বলে ওঠে এবং মিসাইলকে শব্দের চেয়েও 5 গুণ দ্রুত গতিতে চালিত করে। চীনা গবেষকদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল পানির নিচে এই ইঞ্জিন চালু করা, তবে তারা এই সমস্যার সমাধান করে সফল হয়েছেন। চীনের গবেষকরা মনে করছেন, এই প্রযুক্তি এখনও কোনো দেশ প্রতিরোধ করার মতো সক্ষমতা অর্জন করেনি। চীনের এই সাফল্য বৈশ্বিক সামরিক ভারসাম্যের নতুন মাত্রা যোগ করতে পেরেছে। এটি ভবিষ্যতে চীনের প্রতিরক্ষা কৌশল এবং সামরিক প্রযুক্তির ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে। এদিকে মার্কিন ইহুদি তরুণদের 37% হামাস সমর্থক।
দীর্ঘ 1 বছরেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে বর্বর ইসরায়েলি বাহিনী। আর এই আগ্রাসনের শুরু থেকে দৃঢ় সমর্থন জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। সেই দেশে বসবাসকারী মার্কিন ইহুদি তরুণদের 1/3-এরও বেশি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছেন। ইসরায়েলের প্রবাসী কল্যাণ এবং ইহুদি বিদ্বেষ মোকাবেলা বিষয়ক মন্ত্রণালয়ের করা জরিপে উঠে এসেছে এই তথ্য। শনিবার ইসরায়েলি জরিপের বরাত দিয়ে জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে 14 থেকে 18 বছর বয়সী ইহুদি মার্কিন তরুণদের 37%ই হামাস সমর্থক। জরিপের ফলাফলে দেখা গেছে, আমি হামাসের প্রতি সহানুভূতিশীল। এই বক্তব্যকে সমর্থন বা শক্ত সমর্থন দিয়েছেন 36.7% মার্কিন ইহুদি তরুণ। এছাড়া এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন যুক্তরাষ্ট্রের বাইরে বসবাসকারী ইহুদি তরুণদের মধ্যে 7%। এদিকে জরিপে অংশগ্রহণকারী মার্কিন ইহুদি তরুণদের একটি বড় অংশ এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছে যে ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে। এই হার 1.3%। বিপরীতে যুক্তরাষ্ট্রের বাইরে বসবাসকারী ইহুদি তরুণদের মধ্যে এই হার 10%। বিস্ময়কর হল, ইহুদি মার্কিন তরুণদের উল্লেখযোগ্য অংশ শুধু হামাসের প্রতি সহানুভূতিশীল তা নয়, তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ অংশ সার্বিকভাবে ফিলিস্তিনি জনগণের ব্যাপারেও সহানুভূতিশীল। জরিপে দেখা গেছে, এতে অংশগ্রহণকারীদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ অংশ ইসরায়েলিপন্থী মনোভাব পোষণ করেন। যেমন 62% মার্কিন ইহুদি তরুণ নিজেদের মধ্যে ইহুদিবাদী বলে বিবেচনা করেন। অন্যদিকে 84% বলেছে একটি ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েলের টিকে থাকার অধিকার রয়েছে। গত বছরের 7 অক্টোবর শুরু হয় ইসরায়েল হামাস যুদ্ধ। হামাস যোদ্ধাদের নির্বল করার অজুহাতে ওই দিন থেকে গাজায় নরকীয় হামলা চালাচ্ছে ইসরায়েল। তাদের তাণ্ডবে এখন পর্যন্ত 44,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহত ব্যক্তিদের বেশিরভাগই নারী ও শিশু। এদিকে রুশ পারমাণবিক নীতির হালনাগাদ, পশ্চিমের জন্য সতর্ক বার্তা, বলছে ক্রেমলিন। রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, যারা ইউক্রেনের সংঘাতকে নজিরবিহীনভাবে উত্তেজিত করছে, রাশিয়ার হালনাগাদ পারমাণবিক নীতির প্রকাশ সহ যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের প্রতি একটি বার্তা হিসেবে বিবেচিত হতে পারে। ভিজিটিআরকে সাংবাদিক পাভেল জারোভিনকেও দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার হালনাগাদ পারমাণবিক নীতি যুক্তরাষ্ট্র প্রশাসনের জন্য একটি বার্তা কিনা এই প্রশ্নের জবাবে পেসকভ বলেন, অবশ্যই এটি কোনো ঘটনা আকস্মিক নয়, এটি একটি নির্দিষ্ট প্যাটার্নের ফল। তিনি আরও বলেছেন, প্রেসিডেন্ট পুতিন নির্দেশ দিয়েছেন বর্তমানে সংঘাতের শর্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার জন্য আমাদের নীতিতে পরিবর্তন আনতে হবে, যা মূলত পশ্চিমা দেশগুলোর দ্বারা প্ররোচিত। তবুও পুতিনকে এই নজিরবিহীন উত্তেজনার প্রতিক্রিয়া জানাতে হচ্ছে, যা প্রধানত বিদায়ী ওয়াশিংটন প্রশাসনের দ্বারা প্ররোচিত। পেসকভ বলেন, বিদায়ী মার্কিন প্রশাসন ক্রমাগত বেপরোয়া পদক্ষেপ নিচ্ছে, যা ইউক্রেনীয় সংঘাতকে আরও উত্তপ্ত করছে। গত 19 নভেম্বর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ ফেডারেশনের পারমাণবিক প্রতিরোধের রাষ্ট্রীয় নীতির মূলনীতি নামে হালনাগাদ পারমাণবিক নীতি অনুমোদনের ডিক্রিতে স্বাক্ষর করেছেন। নতুন নীতির মূল আদর্শ হল দেশের সার্বভৌমত্ব রক্ষার চূড়ান্ত মাধ্যম হিসেবে পারমাণবিক অস্ত্র ব্যবহার। রাশিয়া তার এই নীতিতে পারমাণবিক প্রতিরোধের আওতায় থাকা দেশ এবং জোটগুলোর সংখ্যা বিস্তৃত করা হয়েছে। যে কোনো অপরমাণু দেশের ধারা যদি কোনো পারমাণবিক দেশের সহযোগিতা বা সমর্থন করা আক্রমণ করা হয়, সেটিকে রাশিয়ার উপর সম্মিলিত আক্রমণ হিসেবে বিবেচনা করা হবে।